হ্যালো ফ্রেন্ড, আজ আমি করছি গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, টক দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। হ্যালো ফ্রেন্ড, আমি কড়াইতে তেল গরম করেছি। এবার আমি ফোড়ন দেবো। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়ে একটু ফোড়ন দিলাম। আর 1 চামচ চিনি দিলাম। চিনিটা তেলের মধ্যে দিলে একটু কালার আসে, লালচে লালচে কালার আসে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। এবার আমি ম্যারিনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ ভেজে মিক্সারে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন আমি দিলাম। আর একটু দেব গরম মশলা। আমি মাংসের মধ্যে 1 চামচ গরম মশলা দিলাম। এবার দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। পেঁয়াজ বাটা আর গরম মশলাটা দিয়ে মাংসটাকে ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। আর আমি একটু জল দিইনি, দেখো মাংসটা দিয়ে কি সুন্দর জল ছেড়েছে আর কালারও এসেছে খুব সুন্দর। এবার আমি গোলবাড়ি চিকেনের আসল জিনিসটা করছি। আমি একটা বাটিতে জল গরম বসিয়েছি। এবার আমি এর মধ্যে চা পাতা দেবো। চা পাতা দিয়ে একটু লিকার করবো চায়ের। এবার আমি এর মধ্যে 1 চামচ চা পাতা দিলাম। এবার আমি একটু চায়ের লিকার করব। এই যে আমার চায়ের লিকার হয়ে গেছে। এবার এই চায়ের লিকারটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। চায়ের লিকারটা আমি ছেঁকে নিয়েছি। এবার এই লিকারটা আমি মাংসের মধ্যে দিয়ে, এদিকে দেখো আমার মাংসটা কি সুন্দর কালার এসেছে আর মাংসটা দিয়ে জল ছেড়েছে কেমন দেখো। আমি কিন্তু মাংসটার মধ্যে একটু জল দিইনি। এবার আমি চায়ের লিকারটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। চায়ের লিকারটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটা একটু ফুটিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। আমার হয়ে গেছে গোলবাড়ি স্টাইলের চিকেন কষা করা। আমি একটা কথা বলছি, আমি রান্না অত ভালো জানি না আর আমি রান্না পারিও না। যেটুকুনি রান্না শিখেছি আমি করোনার জন্যই শিখেছি। করোনার থ্যাঙ্কস গড, করোনা হয়েছে বলে আমি রান্না শিখেছি, নাহলে আমি রান্না শিখতামও না। আর শিখেছি আর একটা কারণ, আমার ছেলের জন্য। এই দুটো কারণের জন্যই আমি রান্না শিখেছি। আমার রান্না নাই ভালো লাগতে পারে, না ভালো লাগলে আমার রান্না লাইক বা কমেন্ট করো না, আর উল্টোপাল্টা কথা আমায় বলো না। আর যে আমাকে উল্টোপাল্টা কথা বলেছে তার উদ্দেশ্যে আমি বলছি, তুমি তো এত রান্নার পারদর্শী, তাই তুমি একটা রান্নার চ্যানেল খোলো না। আমি তোমার রান্নার স্টুডেন্ট হব, তুমি আমার রান্নার টিচার হবে, আমি তোমার কাছে রান্না শিখব। বন্ধুরা, আমার ছেলেকে টেস্ট করতে দিচ্ছি। এই দেখো আমার ছেলে বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও টেস্ট করে বলুক কেমন। ছেলেকে আর একটা মাংস দিলাম টেস্ট করার জন্য। বল কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমার এই শরীর খারাপের মধ্যে তুমি আমার জন্য যে মাংস রান্না করে দিলে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ইউ আর দ্য বেস্ট মাদার। থ্যাংক ইউ। সত্যি বন্ধুরা, আমার খুব শরীর খারাপ, 4-5 দিন ধরে খুব জ্বর। আর ছেলে মাংস খেতে চেয়েছে, না করব? ছেলের জন্যই তো আমার রান্না শেখা। তাই জন্য যত আমার কষ্ট হোক, আমি ছেলের জন্য চিকেন রান্না করে দিলাম, তাও গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। তো বন্ধুরা, আমার গোলবাড়ি স্টাইলের চিকেন কষা রান্না হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো। গুড বাই।